হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। চাঁদ রাতে চাঁদ দেখার পরে এরপরে ঈদের রান্নাবান্না শুরু করলাম। এইখানে 2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ 2 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ 1 চা চামচ, একটু সরিষার তেল দিয়ে খাসির মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো। তো এখানে এগুলা দিয়ে একটু মেখে নিলাম, ভালো মতো মেখে নিতে হবে। তো মাখা শেষ হলো, হাতটা এখন ক্লিন করে নিব। এদিকে বড় সসপ্যানের মতো যে কড়াইটা আছে ওটাতে এইখানে দারুচিনি নিয়েছি 6 টুকরার মতো, এলাচ নিয়েছি 8 টুকরার মতো, 8টা এলাচ, 2টা বড় এলাচ, লবঙ্গ, জিরা, তেজপাতা আর গোলমরিচ। এগুলো দিয়ে 20-30 সেকেন্ড একটু ভেজে নিয়েই এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে শুকনা মরিচ, কাটা শুকনা মরিচ ছোট ছোট টুকরা করে কাটা, এইভাবেই আমি রান্না করি। এইভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন, মাশাআল্লাহ কি যে মজা। এরপরে গোটা রসুন অ্যাড করে দিলাম। সব কিছু একটু ভেজে নিব এবার ভালো মতো। আর এখানে দুই চা চামচ ভরা ভরা আদা দিলাম। যেহেতু রসুন গোটা দিয়েছি, রসুন বাটা আমি আর অ্যাড করব না। এরপরে মেখে রাখা খাসির মাংসগুলা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু ভালো মতো নাড়তে হবে, নেড়ে নেড়ে মোটামুটি কালারটা একটু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে। আমি এখন একটু এভাবে জালটা একটু কমিয়ে দিয়ে এবার গরুর মাংসের প্রসেস করে রাখবো। তো গরুর মাংস এখানে নিয়েছি 2.5 কেজির মতো হবে গরুর মাংস। এখানেও 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি ধনিয়ার গুঁড়া কিন্তু খুবই কম দেই, অনেকেই কিন্তু ধনিয়ার গুঁড়া অনেক বেশি বেশি দেয়। আমার কাছে কেন জানি মনে হয় ধনিয়ার গুঁড়া অত বেশি প্রয়োজন পড়ে না। মাংসের মেন মশলাই জিরা আর রসুন, আমি যেভাবে রান্না করি। তো অল্প একটু সরিষার তেল মেখে নিলাম আর লবণ দিলাম 1 চা চামচের মতো। এরপরে মাংসটা একটু ভালো মতো ম্যারিনেট করে রেখে দিব। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে স্বাগতম। এটা ঈদ ব্লগ। আপনাদের সাথে বলেছিলাম যে আমি আমার ঈদ ব্লগটা শেয়ার করব, আসলে ব্যস্ততার কারণে তো শেয়ার করে উঠতে পারছি না। তারপরে বেশ ব্লগটা বড় হয়ে গেছে এই কারণে, তো আজকে কিছুটা শেয়ার করব। এইখানে খাসির মাংসটা একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি গরুর মাংসটা অল্প একটু পানি দিয়েছিলাম খাসির মাংসে, এবার শুধু কষানোর জন্য। তো প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে দারুচিনি নিলাম 6-7 টুকরা, তেজপাতা নিয়েছি 4-5 টুকরা, এলাচ 8টার মতো, 2টা বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরা। সেম মশলাগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়ে 20-30 সেকেন্ড ভেজে নিয়ে আবার রসুন দিয়ে দিলাম। গোটা রসুনটা আবার একটু ওর সাথে ভেজে নিয়ে পেঁয়াজ অ্যাড করে দিলাম। এমনভাবে ভাজতে হবে মশলাটা যেন কখনোই না পুড়ে যায়, সুন্দর একটা স্মেল আসবে ওই সময়ে ভাজা হয়ে যাবে। এরপরে আমি 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমার এই ছোট ছোট যে বক্সটার, এটার মধ্যে কিন্তু 1 চা চামচ ফুল ভরা ভরা করেই কিন্তু ধরে, এই জন্য আমার মেজারমেন্টটা সুন্দরভাবে হয়ে যায়, আমার কোনো ঝামেলা হয় না, ওখান থেকে একটু তুলে দিলে হয়ে যায়। এই পর্যায়ে মেখে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে তো পানি ছেড়ে দেয় মাংস থেকে, এই জন্য বেশি একটা ঝামেলা হয় না, আবার পানিও অ্যাড করতে হয় না, সুন্দরভাবে মিডিয়াম হিটে কিন্তু রান্না হয়ে যায়। এই যে, আর আমার একটা স্বভাব আমি প্রচণ্ড নাড়ানাড়ি করি, মানে এত পরিমাণে কষাইতে থাকি
তো যাই হোক, অনেক ভালো মতো কষাই, কারণ আমার মাকে দেখি মা অনেক সুন্দর করে কষিয়ে নেয়, কষানোর মধ্যে কিন্তু মাংসের টেস্ট আসে। আর এটা কিন্তু আস্ত মানে নিজেরা দাঁড়িয়ে থেকে জবাই করে মাংস নিয়ে আসছে অর্ধেকটা, এরকমই করে আমার হাজব্যান্ড সবসময়। আমরা কখনোই ওই 2 কেজি 3 কেজি আলাদা করে কেনা হয় না, আস্ত খাসি জবাই করে ওখান থেকে অর্ধেকটা নিয়ে আসে এরকম দাঁড়িয়ে থেকে। তো এই পর্যায়ে পানি অ্যাড করে দিলাম, ঝোলের পানি। মাংসটা কি টেস্ট হয়েছে, আত্মীয় স্বজনরা যেই খেয়েছে অন্যরকম একটা টেস্ট হয়েছিল প্রতিটা খাবারই। তো যাই হোক, খাসির মাংসের টাটকা টাটকা খাসির মাংস রান্না করেছি। এখন যে বলক এসে গেছে না, আমি লবণটা সবসময় এই সময় দেই, আর মাখানোর সময় 1 চা চামচের মতো দিয়ে দেই, এতেই হয়ে যায়। এই সময় দিলে না মাংসটা কিন্তু আলাদা একটা ফ্লেভার যুক্ত হয় লবণে। কিছু কিছু টেকনিক আছে রান্নার, যেটা আমি আমার মা থেকে দেখি। মা সবসময় একসাথে সব কিছু দেয় না, ধাপে ধাপে দেয় আর কি। তো যাই হোক, এরপরে এই যে গরুর মাংসটা দেখেন, মাশাল্লাহ কি সুন্দর তেল উঠে আসছে। এত বেশি পরিমাণে মানে কষিয়েছি আমি, প্রচুর পরিশ্রম হয়েছে। এক হাতে রান্না বান্না, আমার হেল্পিং হ্যান্ড অবশ্য অনেক হেল্প করেছে, ও তো সমস্ত কিছু কাটাবাছা করে দিয়েছে। পেঁয়াজ, অনেকগুলা পেঁয়াজ, মানে 3 কেজির মতো পেঁয়াজই কেটেছে, রসুন সেই সাথে। এত বেশি কাটা বাছা প্রয়োজন হয়েছে, সমস্ত কিছু রান্না করেছি না, পেঁয়াজের তো অনেক বেশি খরচ হয়। এই পর্যায়ে এখন আমি লবণ দিয়ে দিলাম কিছু। আমি গরুর মাংসে টোটাল 3 চামচ লবণ অ্যাড করেছি, আর খাসির মাংস 2 চামচেই হয়ে গেছে। তো যাই হোক, এইখানে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমার খুন্তিটা একটু ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে দিলাম। এই পর্যায়ে পানি দিয়ে আস্তে আস্তে জাল হতে থাকবে, যাতে সিদ্ধটা ভালো মতো হয়। আমি সব সময় রোজার মানে চাঁদ দেখার পরপরই সমস্ত কিছু দিনের বেলা প্রসেস করে রাখি, চাঁদ দেখার পরপরই রান্না শুরু করি। যেমন আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে সব কেটে বেছে আমি গুছিয়ে রেখেছিলাম বক্সে বক্সে সব কিছু, পেঁয়াজ, রসুন, সব মশলা কেটে বেছে রেখে দিয়েছিল। মাংস ধুয়ে প্রসেস করে রেখেছিলাম, যার শুধু চাঁদ দেখার অ্যানাউন্সমেন্টটা হলেই আমি কিচেনে চলে আসি রান্নার জন্য। দেখেন মাশাল্লাহ, আমার কিন্তু খাসির মাংস রান্না ডান। দারুণ সুস্বাদু হয়েছিল। নিজের মাংসের কথা বলতে হয় না, কিন্তু প্রত্যেকে যে খেয়েছে সেই বলে। তো যাই হোক, এইখানে খাসিটা শেষ, গরুটাও হচ্ছে। তো জাস্ট শুধু আর কোনো মশলাই আমি দিই না, ঈদের মাংসে আমি এত বেশি মশলা অ্যাড করি না, কোনো গুঁড়া মশলাও দিই না। তো এই পর্যায়ে আবার এখন আমি রোস্টটা রান্না করে নিব। এখানে 3টা মুরগি নিয়েছি, টোটাল 12 পিস আছে। আমার আবার রোস্ট ওরকম পছন্দ না, বিয়ে বাড়িতে গেলে হঠাৎ হঠাৎ কিন্তু নিজে রোস্ট রান্না করলে আমি খেতে আমার ভালোই লাগে না, মানে খেতে ইচ্ছা করে না, আমি বুঝি না কেন। অনেক টেস্ট হয় কিন্তু আমার খেতে ভালো লাগে না। আমার আবার রোস্টের প্রতি খুব একটা ইয়ে নাই। মানুষ আছে না, অনেকে রোস্ট খুব পছন্দ করে, আমি ওরকম না। আমার খাসির মাংস অনেক পছন্দ, আমি নিজের হাতে খাসির মাংস রান্না করি। আমার মায়ের হাতের রান্না খাসির মাংস খুব টেস্ট হয়। তারপরে আমার ছোটো খালা আছে, এত মজা করে খাসির মাংস রান্না করে, আমি ছোটো খালার থেকেও দেখেছি। আর আমার দাদি রান্না করতেন বাড়িতে, ছোটোবেলায় খেয়েছি দাদির মাংস রান্না, মানে এই কয়জন মানুষের রান্না খাসির মাংস মানে তুলনা হয় না। এত টেস্ট, এত টেস্ট বলতে হয় না, কিন্তু বলতে হয় আবার অনেক সময়। তো যাই হোক, এই যে এখানে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আমি খুব একটা বেশি কড়া করি না, হালকা করে ভেজে নেই। তো মোটামুটি এইগুলা ভাজা শেষ হয়ে গেলে এরপরে আমি বড় কড়াইটা নামিয়ে নিলাম, ছড়ানো কড়াই। এখানে টক দই দিয়ে দিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে, এরপরে রোস্টের মশলা দিয়ে দিলাম। আর রোস্টের মশলা তো আপনারা জানেনই,
রোস্টেড মশলার আর নতুন করে বলার কিছু নাই। তো এখানে সব কিছুই আছে। এরপরে একটু লবণ অ্যাড করে দিলাম, 1.5 চামচের মতো লবণ দিলাম, আর একটু সয়াবিন তেল, আর এখানে মুরগির যে ভাজার তেলটাও আমি অ্যাড করে দিলাম এটার সাথে। আর টক দইটা বেশ জমে ছিল, ডিপে ছিল, তো তারপরে নর্মাল হয়ে গেল। আমি একটু হাত দিয়ে চটকে নিয়ে এরপরে মশলাটা মেখে নিয়ে এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভালো মতো মেখে নিতে হবে। রোস্ট রান্না তো অনেক সহজ, আমার কাছে একদম ইজি। যা শুধু আমি এমনিই ভেজে নিই, আমি কোনো লবণও দিই না চিকেনে। জাস্ট চিকেনটা ভালো করে ধুয়ে পানিটা ঝরানোর জন্য ঝাঁঝরিতে রেখে দিই। পানিটা ঝরে গেলে ভেজে নিয়ে এরপরে এই মশলাগুলো অ্যাড করে এরপরে একটু পানি দিয়ে মেখে একটু বসিয়ে দিলাম। এই পর্যায়ে যখন বলক উঠে ঝোলটা টেনে আসবে ওই সময় ঘি দিয়ে দেই, আর ঘি, বেরেস্তা আর একটু কোনো দিন বাদাম বাটা দিয়ে দেই, আর গুঁড়া দুধ 1-1.5 মুঠা গুঁড়া দুধ দেই, বেরেস্তা দেই, ঘি দেই, শেষ রান্না। তো যাই হোক, এখনও আরও কিছু রান্নার ব্লগ বাকি আছে, সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমার ঈদের খাবার দাবারের আয়োজন, আমি কিভাবে টেবিলে সার্ভ করেছিলাম এই খাবারগুলা। তো যাই হোক, আমার এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে সবসময় ভালো লাগে। আপনারা আমার নর্মাল ভিডিওগুলো দেখেন, আসলে টেবিল গোছানো না হলে খাবার রুচিও আসে না, আমার কাছে তাই মনে হয়। আর আমি নিজেও ভীষণ গোছানো একজন মানুষ, সব কিছুই আমার পরিপাটি থাকতে হবে সব সময়। তো যাই হোক, এখানে রোস্টটা ভীষণ ইয়াম্মি হয়েছিল, সব কিছুই আর কি। মেহমানরা খেয়ে অনেক প্রশংসা করলো যে কবে কবে আমি এত ভালো রান্না বান্না শিখে গেছি, মাশাল্লাহ। তো যাই হোক, আজকে পর্যন্ত। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।